হাসর আরবি শব্দ। হাসর অর্থ একত্র হওয়া, জমায়েত হওয়া, জড়ো হওয়া ইত্যাদি। হাসরের দিনটি ইয়মুল জামি, ইয়মুল মাহশার, ইয়মুল জাযা, ইয়মুল হিসাব বিভিন্ন নামেই পরিচিত। হাসরের দিনে যে মাঠে সমাবেশ ঘটবে তাকে বলা হয় ময়দানে মাহশার বা সমাবেশের স্থল। পরকালে বিচারের জন্য সব প্রাণীরই কবর হতে উত্থিত হয়ে এই মাঠেই দণ্ডায়মান থাকবে। হাসরের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন মানুষ দিক বিদিক ছোটাছুটি করবে। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবা মাকে চিনবে না। এমন কঠিনতর দিনে প্রত্যেক ব্যক্তির উপর এমনই বিপদ নেমে আসবে যে তখন নিজেকে ছাড়া আর কারো দিকে তাকানোর মতো অবস্থা থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন মহান আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে ছায়া দান করবেন। আজকের ভিডিওতে আমরা হাসরের ময়দানের কঠিন পরিস্থিতিতে আল্লাহর আরশের ছায়াপ্রাপ্ত 7 শ্রেণীর লোক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে উল্লেখিত মহান আল্লাহর আরশের ছায়াপ্রাপ্ত লোক সকল হলেন ন্যায়পরায়ণ নেতা। এখানে নেতা হিসেবে সর্বস্তরের দায়িত্বশীল ব্যক্তিকে বোঝানো হয়েছে। সে পরিবার, সমাজ, রাষ্ট্র বা কোনো দলেরই নেতা হোক না কেন। নেতৃত্বের ব্যাপারে গুরুত্বপূর্ণ বিষয় হল ন্যায় ও ইনসাফ। ইনসাফ ভিত্তিক নেতৃত্ব না হলে সেক্ষেত্রে অধীনস্থদের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এছাড়াও নেতৃত্বের প্রতি অনীহা তৈরি হলে সমাজ, পরিবার, রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা দেয় এবং সহজেই অনুমেয় যে কাঠামোগুলো তার আদর্শ ও কর্ম হতে বিচ্যুত হয়। ন্যায়পরায়ণ নেতার 4টি কাজ: নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজে বাধা দেওয়া। সেই যুবক যার যৌবন আল্লাহর ইবাদতে অতিবাহিত হয়। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যৌবনে একদিকে মানুষ যেমন নিজ কাজকর্ম বুঝে শুনে করার মতো অবস্থায় থাকে, তেমনি শয়তানের প্ররোচনাকে উপেক্ষা করে ভালো কাজ করাও কঠিন। তাই এই সময়ে দুনিয়াবী কার্যকলাপে মশগুল না থেকে যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের দেখানো পথে নিজের জীবনকে পরিচালিত করে, তাদের পরবর্তী জীবনের সময়ে আর পিছপা হতে হয় না। দুনিয়া তাদের কাছে প্রধান না হয়ে প্রাধান্য পায় আখিরাত। তাই এই যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অধিক পছন্দের। সেই ব্যক্তি যার অন্তর মসজিদের দিকে আকৃষ্ট থাকে। হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া লাভ করবে এমন ব্যক্তি যার আল্লাহর সান্নিধ্য লাভের ব্যাপারে অন্তরে ব্যাকুলতা আছে। সেই ব্যাকুলতার প্রধান হল দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য আকাঙ্ক্ষা। 1 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়ে পরবর্তী ওয়াক্তের জন্য যার মন উতলা হয়ে থাকে। প্রতি ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ার এই বিষয়টি অন্তরে মসজিদের দিকে আকৃষ্ট কথাটির গুরুত্ব বহন করে। এই ব্যক্তি হাসরের ময়দানে পুরস্কারপ্রাপ্ত হবেন। সেই 2 ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বন্ধুত্ব ও ভালোবাসা স্থাপন করে, তার জন্য মিলিত হয় এবং তার জন্যই বিচ্ছিন্ন হয়। মুমিন মুসলমানদের প্রতিটি কাজ আল্লাহর উদ্দেশ্যে এবং ঈমানের পরিপূর্ণতার জন্য হওয়া উচিত। কোনো কিছুর প্রতি ভালোবাসা যেমন আল্লাহর জন্য হওয়া প্রয়োজন, তেমনি পরিত্যাগ করলেও তা আল্লাহর সন্তুষ্টির জন্যই হতে হবে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির কাউকে ভালোবাসা, ঘৃণা করা, দান করা ও দান না করা নিছক আল্লাহর সন্তুষ্টির বিধানের জন্য হয়ে থাকে, সে ব্যক্তি পূর্ণ ঈমানদার। সেই ব্যক্তি যে কঠিন মুহূর্তে চরিত্র সংরক্ষণ করতে পারেন। এখানে সে ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে যাকে কোনো অভিজাত রূপবতী নারী অবৈধ সম্পর্কের উদ্দেশ্যে ডাকে, কিন্তু সে বলে, আমি আল্লাহকে ভয় করি। যৌবনদীপ্ত সময়ে ব্যভিচারে লিপ্ত হওয়ার প্রস্তাব পেয়েও যে আল্লাহর ভয়ে তা থেকে বিরত থাকে, আল্লাহ তাকে হাসরের ময়দানে আরশের ছায়া প্রদান করবেন। সূরা বনী ইসরাঈলের 32 নং আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন,
আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয় এটি অশ্লীল কাজ এবং অসৎ পন্থা। পক্ষান্তরে বিবাহের মাধ্যমে হালাল কাজ করার হুকুম দিয়েছেন মহান আল্লাহ তাআলা। আর সর্বাবস্থায় ব্যভিচার হতে মুক্ত থেকে চরিত্রের বিকাশ সাধন করা মুসলমান হিসেবে আমাদের কর্তব্য। সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, ফলে তার উভয় চোখ অশ্রুতে ভেসে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দু ধরনের চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এক, ওই চোখ যা আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দেয়। দুই, ওই চোখ যা আল্লাহর পথে পাহারাদারিতে রাত জাগে। যারা আল্লাহর হুকুম আহকাম, বিধিনিষেধ, পুরস্কার ও শাস্তি নিয়ে সম্যক জ্ঞান রাখে এবং মৃত্যুর পরের জীবনকে অনুধাবন করে তাকে প্রাধান্য দেয়, তারাই আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে ও তাকে ভয় করেন। সে চোখই পারে শুধুমাত্র আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয়ে উঠতে। সেই ব্যক্তি যে গোপনে ডান হাতে দান করে কিন্তু তার বাম হাতও জানতে পারে না। সূরা আলে ইমরানের 92 নং আয়াতে আল্লাহ সুবহান তাআলা বলেছেন, তোমরা কিছুতেই কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এ থেকে বোঝা যায় দান করার মূল উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি। লোক দেখানো দান করলে অন্যকে সাহায্য করাই শুধু হয়, কিন্তু এতে নিজের শুদ্ধি ও উপলব্ধি কিছুই হয় না, বরং এতে অহংকার আসার সম্ভাবনাই বেশি। সে কারণেই এমনভাবে দান করতে হবে যেন ডান হাতে দান করলে বাম হাত তা না জানতে পারে, তবেই সফলতা আসবে। সুতরাং মহান আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক চাই যেন আমরা তার কুরআন ও তার রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে পারি এবং রোজ হাসরের এই বিভীষিকাময় সময়ে তার আরশের ছায়া লাভ করতে পারি। আমাদের তিনি হেদায়েত দিন, তার হেদায়েত ছাড়া কিছুই সম্ভব নয়। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।